আপনারা একটু সাহস করে যাবেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এই অবৈধ সরকারের, এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে। এইটা যেটা হচ্ছে, এটা আমি মনে করি না ঠিক আছে, এসব ঠিক হচ্ছে। তো এগুলো আমরা আছি, এখন আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে। দুই পক্ষ মুখোমুখি অবস্থান করলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ ও এনসিপি বিএনপির নেতাকর্মীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের এক বিশাল দল এনসিপি বিএনপিকে দাওয়া করে। এরপর শুরু হয় সংঘর্ষ। আওয়ামী লীগ নেতাকর্মীদের তীব্র চাপের মুখে ধানমন্ডি ৩২ ছাড়তে বাধ্য হন এনসিপি বিএনপি। পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা দিলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। 15ই আগস্টকে ঘিরে বঙ্গবন্ধুর সপরিবার হত্যার শোকের ছায়ায় নব্য রাজাকার বাংলার মাটি থেকে মুছে ফেলতে ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আপনারা একটু সাহস করে যাবেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। সিরাজউদ্দৌলাকে হত্যার মাধ্যমে এবং তাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে বাংলার স্বাধীনতা অস্তমিত হয় এবং বাংলার ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা ওঠে। তখন বাংলার মায়েরা শত শত বছর ধরে কান্না করেছে মহান সৃষ্টিকর্তার কাছে সুসন্তানের জন্য, যে সন্তানেরা তাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে। তাদের ভিতর অন্যতম ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলাকে ফজলুল হক, সেক্টর কমান্ডার, পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হলেন জিয়াউর রহমান। দেশের প্রতি যারা ভালোবাসছেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করে গিয়েছেন, দেশের প্রতি যারা শ্রম দিয়ে গিয়েছেন, তাদের কথা ভুলে গেলে চলবে না। আজকে দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ যে তার একটি কালজয়ী ভাষণ দিয়েছেন, সেই ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে একটা গণতন্ত্রকামী এবং একটা সাহসী জাতিতে রূপান্তর করেছিল এবং সমগ্র জাতি কিন্তু সেদিন বাঁশের লাঠিকে সমরাস্ত্রে রূপান্তরিত করেছিল। সেদিন যেই লোকটা নৌকা বাইছিল, সেই লোকটা বৈঠাকে সমরাস্ত্রে রূপান্তরিত করেছিল শুধু একটি কালজয়ী ভাষণে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তার জীবনের যৌবন সবকিছু কারারই লৌহ কপাটে দান করে দিয়েছিল এই দেশের মানুষের জন্য। আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে কটু কথা বলা হয়। আজকে জাতি কতটা ক্লান্তি লগ্নে পতিত হয়েছে, যে জাতি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যুগে যুগে কারারই লৌহ কপাটে জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, কেঁদেছে, তারপর সেই আম্রকাননের পলাশির প্রান্তরে পরাজিত হয়েছে, তারপর আবার 200 বছর পর স্বাধীনতা পেয়েছে। যেই সকল লোকগুলোর জন্য, সেই সকল লোকদেরকে অপমান করে আজকে সেই সকল লোকদের এই মাটিতে বসে আজকে তাদেরকে কটু কথা বলছে। ছি, এগুলো আসলেই লজ্জা। এদিকে 15ই আগস্টকে ঘিরে কঠোর পদক্ষেপ নিয়েছে ইউনূস প্রশাসন। তবুও থেমে থাকেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ। বাংলাদেশের এক কালো অধ্যায় মুছে ফেলতে রাজপথে সক্রিয় হচ্ছে তারা। এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এক নাটকীয় একটা রাত পার করেছে পুরো বাংলাদেশ। ধানমন্ডি ৩২-এর সামনে বেশ কিছু ঘটনা ঘটেছে। কিছু ছিল সত্য, কিছু আবার ছিল ধরেন আওয়াজে পাকিস্তান টাইপেরও। রাত আনুমানিক 12টার পরে ধানমন্ডি ৩২-এর সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের সত্যিকারের একটা ঘটনা ঘটেছে। ফুটেজের একটা অংশ আপনারা দেখছেন। বাট এই ঘটনাটা ছাড়া আরো যে সকল নাটকীয় ঘটনাগুলো ঘটেছে, চলুন দেখি বাকি নিউজে বিস্তারিত। সালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 15ই আগস্ট, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে তার পরিবার নিয়ে নিহত হয়েছিলেন। তো আজকের এই দিনটা রাষ্ট্রীয়ভাবে যে শোক দিবস ছিল সেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর কোথাও কোনো প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে 15ই আগস্ট পালন করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো যাই হোক, এই যখন অবস্থা, গতকালকে হঠাৎ করেই ধানমন্ডি ৩২ যখন ভাঙা হলো, তখন ম্যাক্সিমাম লোক ধারণা করছিল এই ঘটনায় জামাত এবং এনসিপি তারা মিলা এই ঘটনা ঘটাইছে। বিএনপি অনেকটা প্রতিক্রিয়া জানিয়েছিল পজিটিভলি। বাট গতকালকে রাত্রে হঠাৎ করে যখন আমরা দেখলাম যে ধানমন্ডিতে বিএনপির নেতাকর্মীরা একের পর এক সেখানে অবস্থান নিচ্ছেন, এমনকি সজীব ওয়াজেদ জয়ের যে ডাক ছিল, আহ্বান ছিল, সেটাকে প্রতিহত করার জন্য পলিটিক্যালি তারা সেখানে অবস্থান নিয়েছেন। এর মাঝখানে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে। একদিকে হঠাৎ করে একটা আওয়াজ হইল, বিকট কাণ্ড, পাবলিক কথা বলতেছে, বক্তব্য দিচ্ছে, টেলিভিশনের ক্যামেরা ধাম করে আওয়াজ, ভাই যে যার মতন দৌড় দিল। তারপরে জনগণের খেয়াল হইল কোথায় এই ককটেল ফাটছে, বোমা ফাটছে, দেখা দরকার। উৎসুক জাতি দৌড়ে দৌড়ে যাইয়া হতাশ, কেন? গাড়ির টায়ার ফাটছে। থাকে না যে সিচুয়েশনটাই এমন যে একটা সাইকেলের চাকা ব্রাস্ট হলেও ভয় কাজ করতেছে, আওয়ামী লীগ কোন দিক দিয়ে এসে আবার কোনো নাশকতা ঘটাইতেছে কিনা। কিন্তু গোয়েন্দা তথ্য আছে নাশকতা ঘটার। আজকের দিনেও বাংলাদেশের 7টি জেলাকে রিস্কি ধরা হয়েছে। তো যাই হোক, এই গেল টায়ার কাণ্ড। এর আগে দিয়ে ঘটল আরো 2 কাণ্ড।
শিবিরের বাংলা কলেজের, ঢাকা কলেজের, না জানি কোন কলেজের একজন নেতা, আমি নির্দিষ্টটা দিয়েছিলাম গতকালকে, ওনাকে মারধর করার পর সেখানে আবার গভীর রাতে শিবিরের আরেক নেতারা আসছে, এবার অরিজিনালি তারা পোস্ট পদবীরা আসছে। আসার পরে যেই ছেলে ওই ভাইরে মারছিল, ওই ছেলের সামনে আবার বিএনপির নেতারা সহ শিবিরেরটা মুখোমুখি অবস্থান ছিল, যদিও ছাত্রদলের পক্ষ থেকে। কারণ ওই শিবিরের যে বাংলা কলেজের যাকে মারধর করা হয়েছে, এখানে সম্ভবত ছাত্রদলের কোনো একজন কর্মী বা একাধিক কর্মী কানেক্টেড ছিল। তো সেইটা নিয়ে এখানে আবার একটু হালকা উত্তপ্ত পরিস্থিতির পরে ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের যিনি নেতা আসছিলেন তার কাছে এটা নিয়ে সরি বলা হয়েছে। এর মাঝখানে আরো যেটা হয়েছে, অনেকে আবার এই উৎসুক পরিস্থিতিকে ফেসবুকে দেখাইয়া ভিউ বাড়ানোর জন্য তারা আবার লাইভ করতেছিলেন। যেই লাইভ করছে তারাই ধোলাই দেওয়া হয়েছে, এরকম 2-3 জনের ঘটনা সামনে আসছে। কেন ফেসবুকে লাইভ করতেছে? তার মানে নিশ্চয়ই ছাত্রলীগের কর্মী। এখন শিবিরের কর্মী যেমন প্রাণ বাঁচানোর জন্য বা জান দিয়েও বলতেছিল ভাই আমি শিবির, তুই ছাত্রলীগ, তো যারা এরকম লাইভ করতে গেছিল তাদেরকেও ধরে কেলানো হয়েছে। আবার ছাত্রলীগ সন্দেহে অনেককে আপনার ছাত্রদলের কর্মীরা কি বলা হয় যে পুলিশের সোপর্দ করেছে। পুলিশও নিউট্রাল একটা ভূমিকায় ছিল। কেন? কারণ পুলিশের সরকারি চাকরি। এখন ওইখানে যারা ডিউটি করতেছে, হয়তো লক্ষ্মীপুর, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলের সাধারণ পরিবারের একজন সন্তান যিনি বহু কষ্টে পুলিশের একটা চাকরি পাইছেন, তিনি ওইখানে ডিউটি করতেছেন। ওইখানে কে কারে মারলো, পিটাইলো, এগুলো নিয়ে তারও কনসেন্ট্রেশনের দরকার নাই। আর এটা করেনও নাই। কেন করে নাই? কারণ বেশি কিছু হইলে পুলিশের উপরে আক্রমণাত্মক যে অবস্থান, এটা কিন্তু বাংলাদেশের পুলিশও এখন বোঝে। এই যে রূপলাল দাস, প্রদীপ দাসকে মাইরা ফেললো, পুলিশ ছিল, কিন্তু 700 মানুষের সামনে 5-7জন পুলিশ, তাদের জীবনের ভয় আছে না? তারাও তো মানুষ, গায়ে ড্রেস আছে, ঠিক আছে, কিন্তু জাতি উত্তাল হলে কি হয়? 5ই আগস্টের আগে পরে পুলিশ ওইটা টের পাইছে। তো এরকম নানান ঘটনায় গতকালকে রাতটা গেছে। তবে সারা রাত বলতে মানে সময় আমি যতক্ষণ পর্যন্ত নিউজটা রেকর্ড করছি, দফায় দফায় মিছিল টিছিল দেখছি, মানুষের ভিড় আছে, কেউ দেখতে যাচ্ছে আরে কি হচ্ছে, বাঙালি যেটা পছন্দ করি। অপরদিকে এই টোটাল কর্মকাণ্ড দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে হাহা রিয়েক্ট দিচ্ছে। কারণ সম্ভবত একটা ডাক দিয়া মাঠটা গরম করা সজীব ওয়াজেদ জয়, তিনি হয়তো সাইড হয়ে গেছেন, অথবা অনুসারীরা ভাবছিল আজকের দিনে হয়তো অনেকে আসবে, বাট যেভাবে তল্লাশি, চেকিং, রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে, আমার মনে হয় না ধানমন্ডি 32-এ আজকের দিনে কেউ আসবে। আর আইসা এখানে কোনো দুঃসাহস দেখাইয়া কেক কাটবে অথবা এই দিবস পালনের জন্য এখানে কোন রকম ভূমিকা রাখবে। দেখেন, এগুলোতে দুইটা জিনিস হয়। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবসময় এটা বলি যে হিংসার বীজ ভবিষ্যতে বোমাতে পরিণত হয়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনি হয়তো রাগের মাথায় আপনি একটা থাপড় দিয়ে ফেলছেন, হঠাৎ করে আপনার একটু ক্ষমতা হয়েছে, আপনি পয়সাওয়ালা হয়েছেন অথবা পেশি শক্তি হয়ে গেছে, তা আমি আপনার দিকে একটা সালাম দিন অথবা একটু কেমনে তাকাইছি, অথবা আমার দ্বারা আপনার ছোট ন্যূনতম একটা ক্ষতি হয়েছে, আপনি আমার হয়তো রাগের মাথায় একটা থাপড় দিয়ে দিলেন। কিন্তু আমি যখন আপনার দিব সেটা হবে প্রতিশোধ। তো বাংলাদেশের রাজনীতিতে এই প্রতিশোধের খেলা সম্ভবত এটা কন্টিনিউ থাকবে। আজকের দিনে যা যা ঘটবে এগুলা আওয়ামী লীগের কাছে আগামী দিনে 10 বছর 20 বছর পরে হোক, এই বিষয়গুলোকে পুঁজি করে হয়তো আরো তখন নতুন বিভৎস আরো কিছু ঘটনা ঘটবে। সিদ্ধান্ত হচ্ছে আমাদের, আজকের দিনে আমরা কোন বীজ বপন করব। আইন করে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে যে জিয়াউর রহমান, অথবা জামাত ইসলামের নেতাকর্মীদের কাছে তাদের যারা ঊর্ধ্বতন নেতা আছে, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দিয়েও এদের জনপ্রিয়তা আপনি কমাইতে পারবেন না। এইখানে যতবার আপনি হিট করবেন ততবারই ওই মানুষগুলার, ওই দলগুলার জনপ্রিয়তা বেড়ে যাবে। এটা বাংলাদেশ থেকে প্রমাণিত। আওয়ামী লীগের আমলে জামাতের জনপ্রিয়তা সর্বোচ্চ বাড়ছে, তলে তলে বিশাল তার অবস্থান তৈরি করছে শুধুমাত্র আওয়ামী লীগের কারণেই। ভালো থাকুন।